শুভ সন্ধে বন্ধুরা। আর সন্ধেবেলা আমরা একটু নিরামিষই ঘুগনি আর নিরামিষ চপ খেয়ে রেডি হয়ে নিলাম। আজকে বুধবার, আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তাই আমরা তিনজনে মিলে ভাবলাম একটুখানি যাই ফলহারিণী অমাবস্যা একটু পুজো দিয়ে আসি ফল দিয়ে। আর এই দেখো তোমার দাদাভাই এখনও অবধি রেডি হয়নি, না হয়ে টিভি দেখছে বসে বসে। তারপরে ওকে তাড়া মেরে খুঁচিয়ে খুঁচিয়ে রেডি করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর ফলহারিণী অমাবস্যা যেহেতু ফল তো কিনতেই হবে, কথাটা একটু জড়িয়ে গিয়েছিলো, ম্যানেজ করে নিও হ্যাঁ। আর এখানেতে 5 রকম ফল কিনে নিচ্ছি। ফল টল কিনে নিয়ে চলে যাবো সোজা বেনের দোকানে। বেনের দোকানে গিয়ে বাতাসা, ধূপ যা যা কিনতে হয় পুজো দিতে গেলে, সিঁদুর সব কিছু কিনে নিলাম আমরা। কিনে নেওয়ার পরে চলে যেতে হবে পুজো দিতে। এই দেখো এখনও দিচ্ছে দাদা। আর আজকে তো খুব ভালো অমাবস্যা, তোমরা যারা জানো তারা দেখবেই। আর এই দেখো এখানে তো অনেক ঠাকুর আসছিলো মন্দিরে। আমাদের নিয়ম হচ্ছে যা ঠাকুরই আসবে মন্দিরে দেখা করে নিয়ে যেতে হবে। তারপর আমরা চলে এলাম মন্দিরে। এটা মাকড়চণ্ডী মন্দির, আমাদের মাকড়দাতেই অবস্থিত। আর আমরা যা কিছু হয় এখানেই পুজো দিই। আর দেখো পুজো দিতে চলে এলাম, আমরা পুজো দিয়ে নিলাম, দিয়ে এখানে ধূপবাতিও জ্বেলে নিলাম। ধূপবাতি আমরা মন্দিরে দিই না, পাশে জ্বেলে দিয়ে তারপরে মাকে গড় করে নিয়ে আর আমরা তারপরে জুতো পরে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাচ্ছি না, সরি ভুল বললাম। আর একটা আমাদের এখানে ডোমজুড় আছে, ডোমজুড়েতেও এক জায়গায় কালী পুজো হয়, খুব ভালো জাগ্রত কালী পুজো হয়। তোমার দাদাভাইকে বললাম, বললো ঠিক আছে চলো। আর মনে হয় মন্দিরে কোনো কাজ হচ্ছিলো, দেখতে পাচ্ছ চারিদিকে কী সব পড়ে আছে। তোমার দাদাভাই গাড়িটা রেখেছিল একটু দূরে, মন্দিরের কাছে আনেনি, ও গাড়িটা আনতে গেছিলো। আমি আর মানু দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানু কী বায়না করলো দেখো, ময়ূরের পালক নেবে, তাই জন্য দুটো ওকে ময়ূরের পালক কিনে দেওয়া হলো। আর জানো এই পালকগুলো 10 টাকা করে দাম নিল, দুখানা 20 টাকা। চিন্তা করো কী দামটাই বেড়েছে। আর মাকড়দা বাজারে জ্যাম দেখছো, সবসময় জ্যাম, এরকম ভিড় লেগে থাকে। আর চলে এলাম আমরা তোমার দাদাভাইয়ের গাড়ি করে। এই দেখো ডোমজুড়ে কী সুন্দর মেলা বসেছে, চারিদিকে মেলা, কত বাচ্চাদের সব জিনিস বিক্রি হচ্ছে। আর মানুষ যেহেতু আর বাচ্চা নেই, ও একটু বড় হয়ে গেছে, বাচ্চা তো চিরকালই আছে বাবা মায়ের কাছে, কিন্তু ও আর এসব খেলনা পছন্দ করে না। আর আমরা দেখো মেলায় এসে কী নিচ্ছি, চামচ নিচ্ছি। কী জ্বালা বলো তো, এদিকে হাড় কানের দিকে না গিয়ে চামচ কিনছি। আর দেখো কম কানেগুলো বিক্রি হচ্ছিলো, কিন্তু আমরা নিই জানো তো, কত হাড় কানে কিনবো বলো, আগের মেলায় কিনেছি। আর যদি হাড় কানের নিই তোমার দাদাভাই আর কোনো দিন আমাদের মেলাতেই নিয়ে আসবে না। তারপরে তো একটু ঘুরে ঘুরে দেখছি। আর দেখো কি সুন্দর মেলাটা বসেছে, দুধারে রাস্তার দুধারে প্রচুর মেলা বসেছে। আর জানো তো কালকে ভিডিও দিতে পারিনি, তোমরা হয়তো ভাবছিলে যে কেন দিইনি। আর কালকে আমার শরীরটা একটু খারাপই করেছিল, তাই জন্য ভিডিওটা আর দিতে পারিনি। আর মনটাও ভালো ছিল না, শরীরটাও খারাপ ছিল। আর আজকেও শরীরটা পুরোপুরি সুস্থ হয় না, তাই জন্য ভয়েসেই দিচ্ছি, রাস্তায় কোনো ভয়েস ওভার দিইনি। আর এখানে দিলেও তোমরা শুনতে পেতে না, এখানে প্রচুর ঢাক বাজছিল। আর দেখো এই ঠাকুর আনতে হবে বলে এই টোটোটা সাজিয়েছে। আর ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো দেখছো লাল সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওরাও সবাই যাবে ঠাকুর আনতে। আমরা একটু দেখছিলাম। তারপর ঠাকুরের জায়গাটা দেখো কী সুন্দর সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানু কটা ছবি টবি তুললো ঠাকুরের। ঠাকুর নেই যদিও, ঠাকুর আসতে অনেক রাত। আর দেখো আমি মিচিমিচি করে বায়না করেছিলাম তোমার দাদাভাইকে এই কুকুরগুলো কিনে দেবে গো। সত্যি সত্যি কিনতে গেছিলো, আবার আমি বলি হেই পাগল নাকি, আমি কিনবো না, মিচিমিচি বলছি। আর তারপর দেখো তোমার দাদাভাই গাড়ি নিয়ে আসছে, সেই আজাদ কলেজ বলে আমাদের ডোমজুড়ে, ওই দিকে রেখেছিলো গাড়িটা। এবার গাড়ি করে আমরা বাড়ি চলে যাব। আর ওই যে মানু আগে বসবে, তারপরে আমি বসবো, আমি পিছনে বসি। বাড়ি চলে এসেছি। আর দেখো মানু যে ময়ূরের পালকগুলো কিনেছে, এসে ঠাকুরের সিংহাসনে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো চামচগুলো, ছোট ছোট 3টে চামচ। হ্যাঁ কী ব্যাপার হলো, আমরা তো 3 জন, আর চামচ কিনেছে 4টে। থাক, একটা এক্সট্রা, আমাদের ঘরে না চামচ খুব লাগে, আমাদের অনেকগুলো চামচ আছে, তাও চামচ কম পড়েছে, আমাদের যা কিছু খাবে সব চামচে। তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।